হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমার ছেলের জন্মদিন, তাই আজকে আমি আরব দেশের একটি বিখ্যাত খাবার কাবসা রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই কাবসা রান্না করার জন্য যা যা লাগবে তা হলো স্টার মশলা, তেজপাতা, এলাচি, দারুচিনি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, বড় এলাচ, সব কিছু পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে অবশ্যই টমেটো লাগবে, আর টমেটোর পেস্ট লাগবে, লেমন রাইন্ড লাগবে, আর এখানে আমি কিছু কারি পাতা নিয়েছি। আর এটাতে মূলত শুকনো লেবু দেওয়া হয়, ছোট লেবু, শুকনো লেবু। তো যেহেতু সেটা নেই, তো এখানে আমি লেবুর চামড়াটাকে রেডি করে রেখেছি। অবশ্যই লেমন রাইন্ড দিতে হবে, আর না হয় শুকনো লেবু দিতে হবে। তো এমনভাবে লেবুটাকে চামড়াটাকে নিতে হবে যেন সাদা অংশটা না যায়। আর এই কাবসা আমি কিছুটা বাংলাদেশি স্টাইলে তৈরি করেছি। তো এইখানে আমি প্রথমে 3-4 চামচ বাটার দিয়ে দেব, আর বাটারের সাথে আমি এখানে ঘি অ্যাড করব। আর চাইলে এখানে সামান্য তেলও দিতে পারেন। আমি এখন আমার রান্না শুরু করলাম, আর এই পদ্ধতিতে আপনি রান্না করলে অবশ্যই অনেক মজাদার হবে। তো আমি এটাকে মিক্সড করে নিলাম, আর এখানে আমি সবগুলা গরম মশলা একে একে দিয়ে দিলাম। কাবসা রান্না করার জন্য আমাদের হাতের কাছে যাই ছিল, আমি ততটুকু সব মশলা দেওয়ার চেষ্টা করেছি। কিছু মশলা, কিছু জিনিস আমি আমার নিজের থেকেও দিয়েছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো দিয়ে দিলাম, আর এখানে আমি কুচি টমেটো দিয়েছি, আর টমেটো পেস্টও দিতে হবে। তো এখানে আমি ক্যাশনাট, আলমন্ড আর চীনাবাদাম একসাথে পেস্ট করে রেখেছি, সেটি দিয়ে দিয়েছি। আর পোস্ত দানা বাটাও দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব। কারি পাতা দিলাম, যেহেতু আমার কাছে কারি পাতা গাছ রয়েছে, সেজন্য আমি এখান থেকে কয়েকটা কারি পাতা দিলাম। আর এখানে আমি জিরা ধনে গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিব, আর আমি এখানে আস্তে আস্তে সব মশলাই অ্যাড করব। এখানে আমি সামান্য একটু টমেটো সস দিলাম, গরম মশলা দিলাম। আর এখানে অবশ্যই আপনাকে এই যে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে হবে, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে চিনি অ্যাড করলাম। এটা কিছুক্ষণ কষানোর পরে আমি মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 2টা মুরগি মাংস রয়েছে, আর এটি আমি বড় পিস করেছি। এটি আমি চাইলে আরও বড় পিস রাখতে পারতাম, কিন্তু এখানে রান্নার সুবিধার্থে আমি এভাবে করেছি। আর এখন আমি লেমন রাইন্ড দিয়ে দিচ্ছি। আর এখানে আমার কিছু তৈরি মশলা আছে, বিরিয়ানি মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। যেসব গোটা মশলাগুলো দিয়েছি সেইগুলারই তৈরি করা গুঁড়া মশলা। এখন আমি এখানে কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিব। আর এই পানিটা দেওয়ার পরে আমাকে একদম পুরাটা রান্না হতে হবে মুরগিটা। এরপরে আমি মুরগিগুলোকে একদম ঝোল থেকে ছেঁকে নিব।
এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব। দেখেন আমার রান্না হয়ে গেছে, আর এটা আমাকে সবসময় মাঝারি আঁচে রান্না করতে হবে। আমি মুরগির টুকরোগুলোকে উঠিয়ে ফেলছি। আর আমি এখন এখানে ক্যাশনাট, আলমন্ড বাদাম, আখরোট, কিশমিশ একসাথে করে আমি একটু হালকা ভেজে নিয়েছি। আর এখানে যেই মুরগিগুলোকে আমি উঠিয়ে রেখেছি সেগুলো আমি হালকা আঁচে ভেজে তুলব। একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো আলাদা করে। এখানে আমার যেই ঝোলটা রয়েছে সেটা। আর আমি এখানে কয়েকটি ডিমও সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন আমি চালটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এটি হলো নর্মাল পোলাও চাল, এখানে বাসমতি চালও দিতে পারেন। তো আমি এখানে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন আমি যেই ঝোলটা ছিল তার মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি, আর আমি আরেকটু গরম পানি অ্যাড করেছি। তো আমি চুলাটাকে মাঝারি আঁচে রাখলাম। আর ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার কাপসাটা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর ঘ্রাণটাও খুবই সুন্দর। মুরগির টুকরোগুলোকে আমি কাপসার উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সবগুলা ডেকোরেশন করে নিচ্ছি, ডিমটা দিয়ে দিচ্ছি। আর এটি আপনি চাইলে সালাদের সাথে খাবেন, আর চাটনিও বানাতে পারেন। আর অনেকই মজা হয়েছে। এরপরে খাওয়ার পরে আমরা কেক কাটবো। আপনারা সবাই দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।